আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান উদ্দিন, অফিসার হিসেবে সোনালী ব্যাংক পিএলসি তে কর্মরত আছি। আজকে আমরা জানবো যে আপনার যদি কোনো একটি চেক হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত হচ্ছে, চেকটা যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি সরাসরি ব্যাংকের, আপনার যে কোনো ব্যাংকে, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর কি, সেটা সোনালী, রূপালী, জনতা বা যে কোনো প্রাইভেট ব্যাংক হতে পারে, সেই ব্যাংকের ওই শাখায় যাবেন। যে হচ্ছে যিনি ওখানে কর্মকর্তা আছেন, তাকে চেকটি দেখাবেন যে আমার চেকটি নষ্ট হয়ে গেছে। তখন কর্মকর্তা করবে কি, এই চেকটা স্টপ করে দিবে। সেক্ষেত্রে এই চেকটা ওনারা জমা নিয়ে নিবে এবং স্টপ করে দিবে। তাহলে এরপরে আপনার পরবর্তী চেক পেতে আর কোনো অসুবিধা হবে না। আর যদি চেক হারিয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন? চেক হারিয়ে যাওয়ার সাথে সাথে আপনার কাছে যদি ডকুমেন্টস থেকে থাকে, অর্থাৎ এমন হয় যে চেক নিয়েছিলাম, আপনি একটা ছবি তুলে রেখেছেন বা লিখে রেখেছেন, সেক্ষেত্রে তো অসুবিধা নেই। যে আপনার চেক নাম্বার আপনার জানা আছে, সেক্ষেত্রে আপনি চেক নাম্বার নিয়ে যে কোনো অনলাইনে দোকানে যে জিডি করবেন। জিডি করার জন্য থানায় যাওয়ার কোনো দরকার নেই। এটা অনলাইনে জিডি করা যায় এবং অনলাইনে জিডি কপি ফেরত পাওয়া যায়, একদিন সময় লাগে। আর যদি এমন হয় যে চেকটা হারিয়ে গেছে, চেকের যেই চেক নাম্বার বা কয়টা পাতা হারিয়ে গেছে সেটা আপনার জানা নেই, সেক্ষেত্রে আপনি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট, সেই ব্যাংকের শাখায় যোগাযোগ করবেন। ওনার রিপোর্ট দেখে আপনার রিপোর্টটা আপনাকে প্রিন্ট দিয়ে বের করে দিবে যে আপনার কোন কোন চেক হারানো গেছে। সেক্ষেত্রে আপনি ওই প্রিন্ট রিপোর্টটা নিয়ে যে কোনো অনলাইনে দোকানে যাবেন। তাহলে সেখানে আপনার ওই একইভাবে আপনার ওই চেকের নাম্বার দিয়ে আপনার চেক যে হারানো গেছে তার একটা জিডি কপি অনলাইনে সাবমিট করবে এবং তার একদিন পরে আপনারা জিডি কপি পেয়ে যাবেন। এই জিডি কপি নিয়ে আপনারা ওই শাখায় যাবেন। শাখায় যাওয়ার পরে আর কিছু কাজ আছে যেটা অনেকের কাছে বোরিং লাগে, তবে আপনারা মনে রাখবেন, একটা চেক হারানো গেছে মানে এটা যদি আপনি নির্দিষ্ট সময়ে ব্যাংক কর্তৃপক্ষকে না জানান এবং স্টপ না করেন, তাহলে কিন্তু এই চেক দিয়ে আপনার নামে পরবর্তীতে কিন্তু অনেক ধরনের হয়রানিমূলক অবস্থার সৃষ্টি হতে পারে, আপনি হয়রানি হতে পারেন। সেক্ষেত্রে এটা অবশ্যই গুরুত্ব সহকারে আমলে নিয়ে একটু কষ্ট করে হলেও জিডি কপিটা নিয়ে ব্যাংকে যাবেন। ব্যাংকে যাওয়ার পরে ওনারা আপনার কাছ থেকে একটা বন্ড সাইন নেবে, সেটা হচ্ছে ইনডেমনিটি বন্ড নামে পরিচিত। ইনডেমনিটি বন্ডে সাধারণত 100 টাকার একটা অ্যাডহেসিভ স্ট্যাম্প লাগে বা বিশেষ আঠল স্ট্যাম্প, হলুদ কালারের দেখবেন যে 100 টাকার স্ট্যাম্প। 100 টাকার স্ট্যাম্প লাগে এবং একজন সাক্ষী বা জামিনদার লাগে, অর্থাৎ যার উপস্থিতিতে ব্যাংক কর্মকর্তা চেকটা স্টপ করবে বা আপনার জিডি কপিটা নিবে। এটা অনেকে জামিনদাতার কথা শুনে অনেকে মনে করে যে আমি তো একটা চেক স্টপ করতে এসেছি, আমার জামিনদাতা কেন লাগবে? আসলে আপনি যে একটা কাজ করছেন তার একটা প্রমাণক, এটা সাক্ষী বলা হয় আসলে। জামিনদাতা বললে অনেকে অনেক ভাবে নেয়, এটা আসলে একটা সাক্ষী, উইটনেস, যে তার সম্মুখে বা তার উপস্থিতিতে আপনার চেকটা স্টপ করা হলো। এই স্টপ করে দিলে পরবর্তীতে আপনার পরবর্তী যে চেক বই পেতে সেটাও অসুবিধা হবে না এবং আপনি কিন্তু বড় একটা বিপদের হাত থেকে বাঁচবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার কাছে যদি কোনো বিষয় জানার থাকে পেজে মেসেজ করবেন অথবা পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।